তোর মার মামার বাড়ি হলো নান্দাইলুট, চৌরাস্তা, তুমি চৌরাস্তা নাম জানোস না? পোলা ভাই হারাইলে কেমন লাগে বাপ মায়ের? মানে খাওয়া দাওয়া ঘুম কিছু মনে হয়েছে কাজ বুঝে গাড়ি ভাড়া দিব গেলা। হ্যাঁ হ্যাঁ পাইছে, হ্যাঁ খুঁজে দিছে আমারে। আরো 2-3টা রাষ্ট্রমা দেখে থাকা হ্যাঁ মোবাইল কইতেছে রোহন ভাইয়ের এই সিঁড়ি পাওয়া গেছে, তাড়াতাড়ি খবর লয়ে যাও। একবার ঘন্টার রাইত গেছে, এবার রাইতে 2টা বাজে। আমার দেখি চিনচিন কি করে ক্লা আমনে আমি চিন্তা না করে আমার সিঁড়ির একটা ভুলিয়েছে গা। এই ভুলে যাবো কেন? কত রাত উঠতে দূর পর্যন্ত আইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট ভিডিও। পর্ব নাম্বার 698 প্রচার হয়েছিল 31/12/2024। যিনি অতিথি ছিলেন তার নাম গুলনাহার। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে আজকে 413। ইন টোটালি আমাদের 443, রাইট। বাবার নাম বলতে পেরেছিলেন উনি আব্দুর রহমান, রিক্সা চালক। মায়ের নাম সুলেমা। ভাই বোনের নাম এবং সংখ্যার জায়গায় দুজনের নাম এসেছিল, শফিকুল এবং হৃদয়। ঠিকানা বলেছিলেন হাজিরগাতি, নানুবাড়ি, ফুরুদ্দা। হাজিরগাতি, নানুবাড়ি, ফুরুদ্দা। সাইড ইনফরমেশন ছিল আরও অনেকগুলো। আর উৎস সন্ধানকারীর ভূমিকা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিডিও দেওয়ার পরে অফিস থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে আবু বক্কর সড়ক, নাজির রোড, 9 নম্বর ওয়ার্ড, ফেনী সদর, ফেনী। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে হাজিরগাতি, 4 নম্বর ওয়ার্ড, কেন্দুয়া, নেত্রকোনা। আমি আর সূচনা পর্ব বড় করছি না, এ পর্যায়ে আমি চলে যাব দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। গুলনাহার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না? আপনাকে তো আমরা সংবাদ পাঠিয়েছি যে আমরা একটা পরিবারের সন্ধান পেয়েছি, এরকম কেমন লাগতেছে এটা শোনার পরে? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে। আপনি নিজে নিজে কথা বলেন না তো আপনারা সবাই? হ্যাঁ না না কথা বলেন না? কথা বলিনি, নাম্বার তো নিতে। ঠিক আছে, পরিচিত হয়ে একটু। আপনার নাম? জান্নাতুল ফেরদাউস। কি হন আপনি গুলনাহারের? মেয়ে। মেয়ে, ওকে। তোমার নাম কি বাবা? শাহেদ। কি হও তুমি? কি হয় গুলনাহার তোমার? ছেলে। ছেলে। এটা কি আপনার পরিচয়? মোহাম্মদ সোহাগ পাটোয়ারি। কি হন আপনি? আমার হাজব্যান্ড। হাজবেন্ড। আপনার কাছে আসতেছে। আপনার পরিচয় ভাইজান? মোহাম্মদ ইব্রাহিম হোসেন। কি হন আপনি? আমি হচ্ছি এলাকার এক ভাই আর কি। ভাই। তো আমি মানে বোনকে আপনাদের মানে সন্ধান দিই আর কি। ও ওনাকে বলছিলেন? জি, মানে সম্পর্কে জানতেন কিভাবে আগে থেকে? মানে আমি এলাকাতে মানে তাদের বাসার পাশে আমার একটা দোকান আছে, পড়ালেখার পাশাপাশি মানে আমি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান করি। জি। তো সে আমার দোকানে মানে প্রায় সময় আসতো। তো আমি জানতাম না যে মানে সে ছোটবেলায় হারাই গেছে। তো আমি অন্য একজনের কাছ থেকে শোনার পরে তাকে মানে আমি কথার ছলে মানে তাকে জিজ্ঞেস করি। তো পরে জিজ্ঞেস করার পরে সেও আমাকে বলতেছিল যে ভাইয়া আমি তো এরকম মানে এরকম হয়েছি, তো আপনি মানে মানে পারবেন যে কোনোভাবে মানে আমার মানে বাবা মার সন্ধান দেওয়ার জন্য। তো আমি তখন আপনাদের কথা বলার পরে দেখি, চেষ্টা করে দেখি। তো তারপরে সবকিছু আপনাদের সাথে যোগাযোগ করলাম, তো সবকিছু তারপরে এই পর্যন্ত আর কি। ওকে, ঠিক আছে ভাই, অনেক দুর্দান্ত একটা কাজ করেছেন। আপনি জানতেন ওনাকে বিয়ের আগে যে উনি এরকম পরিবার থেকে হারিয়ে গেছে? কিভাবে পরিচয় হলো একটু বলেন তো আমাদেরকে। আমি তো মার্কেটে চাকরি করি, উনি আমার দোকানে আসছিল জুতা কিনতে। আচ্ছা। তো ওখানে আসছিল, আমার ভালো লাগছিল, আমি বিয়ে করছি। আচ্ছা। পরে জানলাম যে মা বাপ নেই। পরে আমি বললাম যে মা বাপ নেই, তাহলে কি করবা? তাহলে এখন তো আমার সাথে আমি আর তুমি এই সারা জীবন এভাবে দিন কাটাবো। আচ্ছা। তখন আমি ওনাকে নিয়ে আমার পরিবারের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনের কাছে গেলাম, ওনারা অ্যাকসেপ্ট করে নাই যে তুমি কোন জায়গার মেয়ে বিয়ে করছো, তার তো কোনো ঠিকানা নেই। আমি বললাম যে ঠিকানাতে কি হবে, আমি আমারটা করছি, আমি আমারটা মেনে নেব, যে আপনারা মেনে না নিতে পারেন। এটা নিয়ে আমি আমার দেশ থেকে চলে আসি, ঢাকায় থাকি। পরে ঢাকায় আমি দোকান দিই, ব্যবসা বাণিজ্য করি। ওখান থেকে আবার দোকান ছেড়ে আবার এলাকায় যাই, এলাকায় যাবার কদিন থেকে পরে ফেনীতে আসি। এই ফেনী বাসা ভাড়া নিয়ে এখন থাকি, ব্যবসা করি। আপনি কি ওনাকে নিয়ে চেষ্টা করছিলেন কখনো ওনার পরিবার খোঁজার জন্য? জি, আমি অনেক চেষ্টা করছি। আমি বাংলাদেশের ম্যাপ নিয়েছি এবং আপনার দিনাজপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, রংপুর বিভিন্ন জায়গায় আমি আমার বন্ধু নিয়ে গেছি। উনি বলে শুধু আজিরগাটি আর হলো পৈদ্যা, কিন্তু আমি থানা জেলার নাম পাই না, এই জন্য আমি বের করতে পারি নাই। আচ্ছা, খুবই ভালো। এটা কে আপনার মেয়ে? জি, এটা আমার মেয়ে, ছোট মেয়ে। 3 ছেলে মেয়ে আপনার? 3জনকে সাথে করে নিয়ে আসেন আজকে? মাশাআল্লাহ, ওরা খুব এক্সাইটেড না আজকে? সত্যি সত্যি আপনার বাপ মা যদি বের হয় কেমন লাগবে? হ্যাঁ, ভালো লাগবে। নানু দাদুরা যদি পাওয়া যায় ভালো লাগবে। ভালো লাগবে না? আল্লাহ ভরসা, দেখা যাক কে আসছে। চলেন আপনাকে ভিতরে নিয়ে যাবো। আপনি মাঝে মাঝে এখানে বসবেন, 10 থেকে 15 মিনিট একা একা থাকতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু দরকার হলে আপনি যে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো, ঠিক আছে?
প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপে ওনার যে বর্ণনাটুকু আমাদের এখানে বলা দরকার, উনি যেভাবে হারিয়েছিলেন, ওনার বর্তমান বয়স আনুমানিক 35 আর ওনার বয়স ছিল 8। ছোটবেলায় উনি বাবার পকেট থেকে 5 টাকা চুরি করেন এবং বাবা দেখে অনেক মারধর করে। তখন এক মহিলা এসে ওনার বাড়িতে নিয়ে যায়। সেখানে একদিন থাকার পর মহিলা আমাকে ট্রেনে করে ঢাকায় নিয়ে আসে, নিয়ে এসে এক বাসায় কাজে দেয়। আমি ঠিকমতো কাজ করতে না পারি, ওনারা আমার বাসা থেকে বের করে দেন। এরপরে এক লোক রাস্তায় পেয়ে ওনার বাসায় নিয়ে যায়, আমি সেখানে বড় হই, ওনারা আমাকে বিয়ে দেয়, এখন স্বামীর সংসারে আছি। এই হলো বিষয়। আর সারি ইনফরমেশন যেগুলো এসছে সেগুলো আমার ওনার পরিবার যারা দাবি করে এসছেন তাদের সাথে আমরা কথা বলি এবং সারি ইনফরমেশনগুলো একটু মেলানোর চেষ্টা করব, দেখি তথ্যগুলো মিলে কি। ভাই আপনি একটু কষ্ট করে দাঁড়ান, হ্যাঁ, কিছু মনে করেন না প্লিজ, জায়গার অনেক অল্প। আপনার নাম? খুশি। খুশি কি হন আপনি? তো গুলনাহারের কি হন সম্পর্কে? এটা আমি অননত। ননদ হন সম্পর্কে, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমার নাম আছে শফিকুল ইসলাম। কি হন আপনি? বোন না বড় ভাই। আপন বড় ভাই। আপনার নাম? আমার নাম মেহেদি হাসান। কি হন আপনি? আমি মূলত আমার খালা হয়। মূলত খালা সম্পর্কের দিক থেকে? হ্যাঁ, সম্পর্কের দিক থেকে। আচ্ছা, আপনার পরিচয়? জি, আমার নাম মোহাম্মদ নুরুল আলম, চেয়ারম্যান। আপনি এলাকার হ্যাঁ, বাড়ির সাথে বাড়ি বকুল চেয়ারম্যান আর কি বলছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আব্দুর রহমান, আমার মেয়ে গুলনাহার। ও, আপনার মেয়ে, আপনি তাহলে বাবা? জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাইফুল আলম। সাইফুল আলম। জি, সে আমি সম্পর্কে ভাই হই। ভাই, আচ্ছা, এলাকার প্রতিবেশী ভাই। আসসালামু আলাইকুম। জি। আমার ভাতিজি আমি আব্দুল্লাহ। আপনার ভাতিজি? আপন ভাতিজি? জি। ওকে। আপনার নাম? আমার নাম পারলা। কি হন আপনি? বোন। আপন বোন? আপন বোন। ভাই আপনার পরিচয়? সানি, আমার প্রতিবেশী পাশে। ঠিক আছে। কি চাই দেন না, সমস্যা নেই, সমস্যা নেই। বাচ্চারা এরকম করবেই, টেনশনের কিছু নেই, বাচ্চারা এরকম করবেই। অনেকক্ষণ তার করে রাখছে আপনাদেরকে। আচ্ছা, আমি একটু ঘটনাটা জানতে চাই, কি হয়েছিল, কেমনে মেয়েটা হারাই গেল? আমার বাড়ি থেকে একজন আনছিল একটা মেয়ে, হ্যাঁ, আইন না এই বাসার দিন, বাসাতে আমি সাথে আইন নেই। না কিন্তু ও তো বলছে যে বাবার সাথে রাগ করে চলে আসছি। আপনি কি জানতেন যে আমি খুব বিষাইছি, খুব চাইছি। হ্যাঁ, সেটা তো আপনি বিশ্বাস করেন, আপনি কি জানতেন যে আপনার মেয়েটাকে কে নিয়ে গেছে? এটা জানতেন না। তাহলে তো মেয়ে যেটা বলছে এটা ঠিকই আছে। তো আপনি কিভাবে নিশ্চিত হলেন যে মেয়ে হারাই গেছে? এই কিন্তু খবর গেছে আমার বাসা, খবর গেল কোথায়? খবর গেল গেছে 14 দিন পরে গেছে। কি খবর দিছে আপনাকে? এক মেয়ে মহিলা মহিলা কি বলে? বলতে আপনার মেয়ে হারানো গেছে আর গোপন করে 14 দিন, যারা আর 10-12 দিন লাগলে আমি টিয়াটা পাহরে দিই নাইতে। আচ্ছা, তো খুব বিষাইছি। এই মহিলা জানলো কেমনে যে আপনার মেয়ে হারাই গেছে? কোন মহিলা? যে মহিলাকে খবর দিছে আপনারে? হ্যাঁ, বাসার থেকে লোক কাছের বাসাতে আছে। আচ্ছা, তো কে নিয়ে গেছে ওই বাসায়? এই আপনার মেয়ে আড়াই গেছে, খালি এই কথাটাই কইছে, আর নিচ হয়ে কইছে না। আচ্ছা, মানে আজগুবি সংবাদ দিছে আর কি। যাই হোক, এখন কথা হলো যে মেয়ের আপনি কেমনে কি করছেন? খুঁজছেন? খুঁজছি, কিভাবে খুঁজছেন? বাসার গেছি, মাইপ মারছি, কত কিছু কিছু, কোনো উদ্দেশ্য পাইলাম। 5 টাকা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছিল? যে ঘটনাটা বলছে ভিডিওর মধ্যে যে 5 টাকা নিয়ে বাবার সাথে রাগারাগি হয়েছিল, এটা কি সত্য? না না, এটা রাগারাগি হইতো। হ্যাঁ, কুম্বালা কিন্তু হইতে না হইতে কইতার বইটা না, এটা হতেই পারে, ছোট বাচ্চা হতেই পারে, এটা তেমন জটিল কিছু না। কিন্তু অনেক সময় বাচ্চারা অনেক সময় রাগারাগি করে, অনেক সময় এটা হয়। আদিস কাছে তো হইতে নেই ডিউটি। ওর মা কই? ওর মা অসুস্থ। ওর মায়ের নাম কি? সুলেমা। 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 শফিকুল, হৃদয় দুজনে কি আসছে? না, হৃদয় আসে না। শফিকুল আসছে, হৃদয় আসে না দেশে। আচ্ছা, এখানে হাজির গাতি বলছে, নানু বাড়ি হচ্ছে ফুরুদ্দা। হাজির গাতি 4 নম্বর ওয়ার্ড, কেন্দুয়া, নেত্রকোনা। আর ফুরুদ্দা কি নানু বাড়ি? ঠিক আছে, ঠিক আছে। এটা মৌজার নাম শরীদা কান্দা, আমরা সবাই ডাকে আমাদের আঞ্চলিক ভাষা হইদা হইদা, আমরা হইদাই বলে পরিচিত আর কি। আপনার ভাই দুজনের নাম বলেন তো একটু। আপনার আপন ভাই? আপন ভাই তো আব্দুল্লাহ, গফুর। ঠিক আছে। চাচা তো ভাইয়ের নাম মিলন। মিলন নামে কেউ আসছে? না, মিলন আছে নাই। মিলন তো ডাহাতা। মিলন, আজিজুল, এগুলো ঠিক আছে। বকুল চেয়ারম্যানের বাড়ি। আমার নাম নুরুল চেয়ারম্যান আর কি। বকুল বলেছে।
সাথের ঘরেই আচ্ছা। পার্শ্ববর্তী বাড়ি। হ্যাঁ, বলছে আমাদের ঘর ছিল ছনের বাড়ির উঠানের সামনে ছিল আম গাছ, শিমুল গাছ। আম গাছে আমটা পাইলাম, তুললে আমটা ছিল, মনে নাই। তথ্য কেমনে পাইলেন? আপনাদের কাছে ফোন? এই যে আপনি চ্যানেলে চাললেন, কিবা গেছে, আমি তো কত আনতে দিচ্ছি, কিছু পাইছি না, যে আটকা চ্যানেলে আত্মকে পড়ছে। আপনার কাছে আপনি খবর পাইছেন? আমি খবর পাইছি, আমার বোন আছে মনিরা খাতুন। আচ্ছা। সে প্রথমে রাত্রে বোধহয় 9টার দিকে, 10টা 10:30টার দিকে, আমার টাইমটা মনে নাই, সে দিকে ফোন করলো যে ভাই এই গুলনাহার রে মানে পাওয়া গেছে, আপনার এই আপন ঠিকানা অনুষ্ঠানের মাধ্যমে সে আসছে। তখন বললাম যে আমিও কিন্তু এইটার মাধ্যমে করছি, এই দেখি তাকে কমেন্ট করছি, কমেন্ট করে বলছি যে আপন ঠিকানার যে এটার মাধ্যমে কমেন্ট করে বলছি যে আমার বাড়ির পাশে, আমি আপনাকে কিভাবে পাইতে পারি। ঠিক আছে, উনি কমেন্ট করছিলেন? হ্যাঁ, উনি কমেন্ট করছে, ওনা মানে বোন, ছোট বোন, উনিও কমেন্ট করছে, কিন্তু আমরা তথ্যটা অন্যভাবে সংগ্রহ করছি একটু। আচ্ছা, আমরা তথ্য সংগ্রহ করছি, যেহেতু উনি বেসিক ভিডিওতে গেস্ট বলেছে ওনার বাড়ি হচ্ছে হাজিরগাতি, নানু বাড়ি হচ্ছে ফুরুদ্দা। তখন আমরা গুগলে সার্চ করি যে হাজিরগাতি এবং এই ফুরুদ্দা নামে কোনো জায়গা পাওয়া যায় কিনা। তো হাজিরগাতি বাংলাদেশের কয়েকটা জায়গাতে পাওয়া যায়, কিন্তু ফুরুদ্দা নামে একটা জায়গায় পাওয়া যায়, সেটা সম্ভবত নেত্রকোনাতে। আর যেহেতু উনি গেস্ট বলেছে যে সম্ভবত উনি ট্রেনে করে আসছে ওই যে সেই মহিলার সাথে, তো এটা ময়মনসিংহ হওয়ার বেশিরভাগ সম্ভব বেশি। তখন হাজিরগাতিতে আমরা যোগাযোগ করি, ওইখানে একজন মেম্বার আছে, নাম হচ্ছে হারাদন, এবং গ্রাম পুলিশ ওনার নাম হচ্ছে আসাদুল। দুইজনকে ফোন দেওয়া হয়। ফোন দেওয়া হলে উনি দুইজন প্রথম অবস্থায় চিনতে পারেনি, কিন্তু ওনারা খবর নিয়ে জানতে পারছে যে না, এখানে আব্দুর রহমান নামে এক লোক আছে, ওনার একটা মেয়ে হারা গেছে, সে অনেক বছর আগে। আচ্ছা। তখন এই আসাদুল যিনি ওনাকে ডাকে, যিনি বাবা, আচ্ছা, আব্দুর রহমান সাহেবকে ডেকে আমার সাথে কথা বলে দেয়। আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা যেটা বলতে ঠিক আছে। এদিকে আপনারাও চেষ্টা করছেন, আপনাদের মাধ্যমে পরবর্তীতে মনিরা খাতুন আমার যে বোন, সে আবার ফোন করলো যে ওনার নাম মনে হয় যে আরিফ সাহেব, আরিফ সাহেব আমার সাথে যোগাযোগ করবে। কিছুক্ষণ পরে আরিফ সাহেব যোগাযোগ করে এবং বলছে যে কমেন্ট গুলি কাটতে দেওয়ার জন্য। আমি কাটতে দেওয়া পরবর্তীতে আরিফ সাহেবের মাধ্যমে যোগাযোগ করিয়া এই পর্যন্ত আসা। আলহামদুলিল্লাহ। ওর মাকে কি ভিডিও কলে নেওয়া যাবে? মানে মেয়ের মাকে, গুলনাহার মাকে নেওয়া যাবে? সুলেমাকে নেওয়া যাবে? নেওয়া যাইতো না, একটু ব্রেইনের সমস্যা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনারা বসেন, আমি ডাকবো, বাবাকে পাঠিয়ে দিও। কি বাবা, টক কথা বলতে চাও? তুমি এটা নিবা? এটা নিলে আমার কাজ কে করবে? আপনারা তো শুনছেন সমস্ত কিছু। বসো, বিশাল ফ্যামিলি। শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? আপনার স্বামী তো তাহলে খুবই ভালো মানুষ, মানে আপনার দিক থেকে বলতে গেলে সে পুরা পরিবারের কথা, ওর পরিবারের কথা চিন্তা ভাবনা করে নাই, শুধুমাত্র আপনার কথা চিন্তা করে ভাবনা করছে। যাই হোক, আমার পরিবার গেছে দেখে কি হয়েছে আমি জানি না, ঘর সংসার করবো, সে ভালো থাকলেই চলে, আর কিছু না। না সেটাই, এটা তো একটা বিশাল ইবাদতের কাজ। তো আলহামদুলিল্লাহ, মই মুরিব্বিদ আমি জীবনে যা চাইছি, আমি সবচেয়ে আমি বেশি আমার স্বামীরে ভালো পাইছি। আমার স্বামী আমাকে অনেকটা ভালো জানছে, আলহামদুলিল্লাহ। এত অন্যায় করার পরও কোনো সময় করে নেই, সবকিছু তো গ্রহণ করে নিছে, আলহামদুলিল্লাহ। তবে দোয়া করবেন এই স্বামী সংসার নিয়ে যেন আজীবন মৃত্যু পর্যন্ত যেতে পারে। নিশ্চয়ই নিশ্চয়ই, আল্লাহ কবুল করুক। চলেন, আপনার জন্য একজনকে নিয়ে আসতেছে, দেখেন, শুধু ওনাকে পাঠাও। হ্যাঁ, আসেন, ওই যে তোর মামুরা তোমাদের দেখাচ্ছে না, আমি রিক্সা চালাইতে, আপনি যে রিক্সা তো হচ্ছিলে ডাক ফুলাক তুই করলে মনে আছে? তোর মা রুগী, তোর লাগে পাগল হয়েছে গা, বিনাশ সংসারটা আমার যা বিস্তানি বিস্তার বাড়ি 3 মাস করে রুচি ভগবান লাইন। আমরা তো সুখ হয়েছেন। আমি সুখ হয়েছি, আমি তো হিরোমি, আমি কি কমছি না বাড়ছি? না, আমি অনেক সুখ হয়ে গেছি, কিচ্ছু সুখ হয়েছি না। ভালো স্যাংরা বয়সা দিনে বেলা
23 বছর বসেছেন আমার। সব মিলছে সব। আমার ভাই আইছে নি? হ্যাঁ দুটোটা আইছে। একটাই যে আরেকটা? একটা টঙ্গিতে আনতাম না। টঙ্গি? হ্যাঁ তো ছোট বই না তুই না এলে পরে একটা তোর বই নিয়েছে, এই বইটাও আইছে। আমার পান্নার নাম। আছে। হ্যাঁ পান্না। আর তোর মা সিলাইটাতে তোর লেগে দিন ভরায়। আর ডায়াবেটিস একটু ওরা যায় বাড়ি আছে, একটু ওরা যায় এই ন কয়বার লই আইছি পাইছি না। তুই কিভাবে খুঁজে আইলে আমি চ্যানেলে কতবার দিছি, একটা চ্যানেল আমি ডুয়াইতেছি না। আর এই চ্যানেলে গুড়িতে আমার লোকের বাসা তোর এক বোন জামাইটা এই মুর্শিদ সিদ্ধেশ্বরী। তুমি বুদ্ধুরে আইলে তোর কবার কিভাবে দেবা লালা আছে কাপি পাইলা ভাইলা, আমি তো সবই শেষ করে যাচ্ছি। জামাই গো আছে বাইরে। জামাই খুব ভালো মানুষ। জামাই বিয়া কইরা তোর বলা নাইছে না? হ্যাঁ আছে, 3 বছর হয়েছে আল্লাহ বছরে। ওনারা রাস্তায় তুলে বিদ্যালয়ে কুয়ে ভাইয়া দাও যাই বাড়িতে তো আমার একটা খুশি করো। তে আমার স্বাস্থ্য বাইরে আছে না আমার আইজুল্লাহ এটা নারায়ণগঞ্জের কোনো তাই রানবো কিবা আব্দুল কাকা, আব্দুল আইছে, গোবর কাকা, গোর তুমি মারাই গেছে। পোলা ভাই আছে, ফুলা যাহা আছে চিনি না কোনো তাই নাম্বারও নাই তার। আচ্ছা দেশও গেলে ব্যাগটা যাইব, ব্যাগটা দেশটা কান ধরেছে তোর লেগিয়া গেলে দেখতে পাবো হাত যা দিব তোর লেগিয়া। আর সে নাম কত বেড়া ডুয়াইতেছে দেখতেছে, অন্তত বুধ আগে সোয়ালে 10 বেড়া গেছে চ্যানেল লিয়া। আচ্ছা আর বাজারও যাইতারি না, খালি নাম্বার দেখো। আমি কইছি যে এই আপন ঠিকানা, হ্যাঁ আপন টিয়ানা তীর্থ ভাইবা, আপন টিয়ানা তীর্থ ভাইবা। আর ব্যাগটা তো কইতাম পারি না, কান্দ নয় চালাও। আচ্ছা আমার ঘরে তো আম গাছ আছে, লেগুনে আছে, আম গাছটা এখনো আছে। আর যে বাড়ির ভিতরে যাইতে যে বড়ি গাছ ছিল, বড়ি গাছটা কাটিয়ে দিয়ে সরকারে কাটিয়ে দেয়, সরম নিতে দেয় কাটিয়ে দেয়। আর নামার ক্ষেত্রে বড়ি গাছটা রয়েছে। আর রাস্তা গান যেটা আছে কালু গাছটা বড়ি গাছটা এটা কাটিয়ে দেয় একটা লইছে। সরকারে আর অল্প একটু যে বিড়া ছিল এরপর যে গেলেই চিনবে, গেলে আমার কোন লাগতো না তোরে তোর তো নামায় খারাপ। মানে আমি যেভাবে দেখছি সবভাবে আছে, সব আছে, খালি পাল্টিতে বড় বড় টিনের পাক্কা ঘর হয়েছে রাস্তা। মানে স্কুলটা পাল্টাই আছে, যে স্কুলে পড়তে এই স্কুলটা দিন সরকার কানিটা না আমার নিজের নামা সরকারি ভাষা না। তুমি এটা বুঝতেছিলে না? তোর মার মামার বাড়ি হলো নান্দাইলুট, চৌরাস্তা, তুমি চৌরাস্তা নাম জানোস না? আমি ওইটা কিছু মনে রাখিনি, আমি নিজে জানিও না, আমি সব ভুলে গেছি। ঢাকার থেকে তুই কত বলে আমি চৌরাস্তা যাই, নান্দাইল চৌরাস্তা যাই, যে কোনো বাসের তোর লিয়ে গেলে গিয়ে করলে আমি রয়েল যাই হাতিঘাটি। আমার চ্যানেলই দিত, দুটো নাম্বার দিত, তো তোরা করলাম যে তুই আয়, নাম্বারটা তো আর দিছে না। আর চ্যানেল থেকে আমি নিতাম করে আর একটা উৎসাহ করে দিব। আমি কত বছর হলে হারাইছিস আসামি? এটা 2002 হারাইছে, 22 বছর। 22 বছর। মেয়ে হারাইলে, পোলা ভাই হারাইলে কেমন লাগে বাপ মায়ের? মানে খাওয়া দাওয়া ঘুম কিছু মনে হয়েছে কাঁদুরি আপনাদের কইছিলেন 22টা বছর। আর ওই মহিলা আল্লাহ যাতে কারো মহিলাটা আছে তো আছে, হ্যাঁ চানবাড়ি আছে তো কেরাম দাম গাড়ি ভাড়া দিব গেলা। হ্যাঁ হ্যাঁ পাইছে, হ্যাঁ খুঁজে দিছে আমারে আল্লাহ আমারে এলার উচিল্লা করণে রাত এলার চ্যানেলে সারণে তারা তো ব্যাগ দেশে মানুষ হয় একটা আমার গেছে তোমার আর সৌদি আরো 2-3টা রাষ্ট্র মধ্যে গেছে হেরা মোবাইলটা কইতেছে রহমান ভাইয়ের এই সিঁড়ি ভাওয়া গেছে, তাড়াতাড়ি খবর লয়ে যাও। একবারটা ঘন্টার রাইত গেছে, এবার রাইতে 2টা বাজে আমার রাইতে তুলতেছে। আমি এটার কইছি না যে আমি দেখেছি যে
রাইতে 10:30 কি 10টার সময় এটার কইছি না তো আমি তো আমার 2 ঘন্টা বাঁচাইছিল যেটা ভান্ডান খাওয়া দাওয়া করতাম না আমি তো এই যে চ্যানেলে দেখছি আমি তো আগে দেখেছি এবারে খুশি রাখছি আপনি আমার দেখে চিনচিন কি করে ক্লা আপনি আমি চিন্তা না করে আমার শরীর একটা ভুলিয়েছে গা এই ভুলিয়েছে বলি তোর বামুরটা দাগ আছে ইংলিশে গাতা ধরেছে আমি ভুলে যান নাকি আমি কি দিলে জন্ম কোনো দাগ আছে নি হ্যাঁ না ইংলিশে বারে ইংলিশে করছিন যায় দাগ আছে হ্যাঁ নাকি ওইটাও আছে আর একটাও আছে আচ্ছা আমি ভুলে যান নাকি আমার এটা বুঝ করে না তো চেহারাটা আমার মোবাইল রয়েছে না তুই না বড় হইলে কি আমার চেহারাটা বাঁচতো না চোখ আপনি যা যা বলছেন সবকিছু মিলছে চাচা তো ভাই বাপ মায়ের নাম ভাই বোন হ্যাঁ আমার বুবু ও ঢাকা আছে না ঢাকা আছে হ্যাঁ কোন জায়গা এই রাখালপাড়া এই তো তোর বুবু বাইরে আমার বুবু তো ভাইয়ের নাম কি কি এই ফুসকুছিলেন হুয়ার তো ভাই কুচিন যে হুয়ার তো নাকি ভাই কুচিন কথাটা এই মেহেদি ফুফাতো ভাই আর বোন বোন আছে মেহেদি আইছে এই হিরামের সেরাটা সুটটা সেরা আইছে একটা সেরা আইছে আর হুমায়ুন আমরা হালাইতে আছি কোন কথা আমার ভিডিও তো সাকাইতে অত দূরে হয়েছে হালাইতে আছি মিলছে এটা আপনার বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহ কিন্তু আমার বুবু তো ভাইয়ের নাম আমি ওটা বলি না আমি একটার নাম জানি আর একটার নাম জানি না তিনটা একটা নামও জানবে তুই 9 বছর মানুষ আইছস 9 বছরে আচ্ছা আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম কোনটা নি মারামারিটা যে দিদু কইতো একটা মায়ের হয়েছি আমরা বন্ধু হাজর নাম ছিলাম এর আগে আগে দিয়েছি না আমারে আনা 3-4 দিন করে দেখে আইছে না মাসখানি করে আইছে অতটা কেয়ার নাই আমার যাক চাচা আল্লাহ আপনাকে মিলাই দিছে আপনার উচিত আল্লাহ আপনার দিচ্ছে এটা করো আমার আল্লাহ 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 আপনার দোয়া কবুল করুক আল্লাহ আপনার দোয়া কবুল করুক আল্লাহ আল্লাহুম্মা আমিন আমার এই সব দোয়া পেলে ভয় লাগে কারণ আমি তো জানি আমি কতটা পাপী মানুষ আল্লাহ যদি এগুলো কবুল না করে মানে আফসোসের কিছু থাকবে না লোকে যে এক্সারসাইজ ওই বড় ছিল যে আছে তো যেটা করলে তো মিলনের বাপরে থাক হ্যাঁ ওর মাই একটা ছিল না সিকল বাঁধতে রাখছিল সিকল বাঁধতে রাখছে না এটা বাঁধতে রাখছে কিন্তু আমরা করে বাচ্চা তোর মা না ওটা জিদে ধরছিল দুটো বাদ দিত এই সামার রুগে সিকল করলো হাসছিল হ্যাঁ দেখা লাগবো মাঝে মাঝে নাই তো তুই নাইটি মারা গেছে আর আমার মিলন ভাই আরেকটা ভাই আছে যে সবাই শুরু ডোরে তাবি থাকতে মারা গেছে পানিতে পড়ে বৈশাখ মাসের দিন আছি আমরা বাড়ি গেছে ধান কাটা আর এখন ফেস্ট ডে আর কি হ্যাঁ দিদি কইছে মিন আগুন লাগবে যে আর কেউ কইতারতো না খালি আমার ঘরের মেঝে কইতারতো হ্যাঁ এই বড় জায়গা মাটি চুলা তো আমরা দেখে হ্যাঁ এখানে দূর লইয়া যদি ইওরের বেড়া তো এটা দুলিয়া মানে একটা সাইড একটা কোনা দেখে না অর্ধেকটা পুড়িয়ে থাকা গয় বুড়িয়ে থাকা কিটা তার মায় কইতারে না আচ্ছা কইতার অসুখ ছিল আমার একটা দেঙ্গান মাথায় আমি যেটা মনে খালি কই আমি দেখো আমি আগুন বাহুরি বিষে তারা বেদি অর্ধেকটা সাইড লাল আর অর্ধেকটা সাইড সাদা আদি আগুন নাই সেটা আগুন না হাস একটু যারা ভানিয়ে দেয় বদনা দেয় লিপটিনও দেয় বদনা ভানিয়ে ডালছি আর শেষ আর একটু পরে গেলি সারা ঘর বুঝে লেখা আর গড়তে পড়েছি গা বাঙ্গা ঘরের মাঝে এগুলো তো অভাবই না দেশটা মাঝে কত বছর রিক্সা চালাইছেন চাচা আমি রিক্সা চালাইছি মনে হয় যে 20 বছর চালাইছি 20 বছর এখন কি করেন এখন কি পুলিশি আছে এখন তো একটু বিনোদ করলে ভাষা বিনোদ করতেই না হ্যাঁ বয়স হয়ে গেছে এখন তো সারানে দিলে কায়া নালে নিজে একটু টোটাটা আল্লাহ ভরসা গুল্লাহার আপনি তাহলে মানতেছেন এটা আপনার বাবা আলহামদুলিল্লাহ আমরা বাইরে অনেক চেয়ারম্যান সাহেব আসছে আপনার এলাকার বাইরে অনেকে আসছে হ্যাঁ সাইকেল আইছে নুরুল আইছে সাইকেলের সারা আইছে সাইকেলের বাইক না আইছে আমরা বেরোচ্ছি লাগে এই তো
মানে গাড়ি তো অন্তত কয়েকটা গাড়ি লাগলো, আমরা তো কিছু যাই ঠিক নাই, যাই ঠিক নাই, মানুষ হাহাকার স্তর লেগে। যান মাকে গিয়ে দেখে আসেন, কারণ মা অসুস্থ। আমার কাছ থেকে কই আনছি কিটা, এর একটা বাচ্চা আছে আর তুমি ছোট আছে, সামান্য সামান্য এই এটারে পারবে স্কুলে যাইবে, লেখাপড়া করাইবো, দুজনে আসেন, আমার কত টাকা নিয়ে গেছে, লেখাপড়া করাইবো। আচ্ছা বেলা ঘুরেছে ঘুরে আমি তো তুই দেখলি বটে, কান্দিস না। আমি কখনো ভাবতে পারি না আমি জীবনে বাপ পারে আমি ফিরে পাবো। কত রাত উঠতে গায়ে দূর পর্যন্ত আইছি। কপাল ভালো পাইছেন। তোর আব্বাই কত খুঁজাখুঁজি করছে, বুঝলে তোর লাগে তোরা তোর রিপোর্ট করছি না, কত মাতব্য করে আমার ছোট ভাইটি কই দিবি, আমরা খালি কইছি তুই এই অফিসটা একবার আয়া করতো, এই যে এইটার মধ্যে খালি তোর লাগে এই অনুষ্ঠানটা দিই, আপন ঠিকানাটা আপডেট আছে কিনা, আপডেট আছে কিনা, নাই সময় দিই তোর খালি গুণ না। তোর করে ভাই বইনের দিকে সারা সাইফুল দেখিনস না, এই যে সাইফুল আব্দুল্লাহ বেটা, আব্দুল্লাহ বেটা, আব্দুল্লাহ ভাই আমি কি মানো ভাই, আমি লাস্টে দেখাতে কাঁদছি ভাই আমার। এই অনুষ্ঠানটা খালি দেখি সাইফুল সাইফুল তুই চিন্তা না করে পরিচয়টা দিতেছি, এই যে হুন্ডার একটা সাদা হুন্ডার সিনজান, তুই মনে হয় কি হুন্ডার দাইতাম আমি মন ভুলে গেছি, ওটা আমার মনে নাই। আর এলা সারা এলা এই মিন্টুর নামটা মনে আছে তোর, মিন্টু চেয়ারম্যানের বাড়িতে, এই যে এই যে আপনার নাতি নাতনি, নাতি নাতনি, এই যে জামাই, জামাই কেডা, নাতি, হ্যাঁ হ্যাঁ নাতি নাতনি, এলা জামাই, জামাই জামাই। বড় জি সালাম লাগবে না। আমরা যারা শুনছি আপনি মানচিত্রটা বাংলাদেশের মানচিত্র নিয়ে করছেন, আমি তার আব্বা যদি খালি তানার নামটা বলতো ওইটার তো সমস্যা নাই, আর খালি বারবার চেষ্টা আপনার শ্বশুর এই তোর জন্য অনুষ্ঠানটা দিই, মনিরা কইলেই খুঁজতে পাইছে, মনিরা দেখে দিছে, আমি বলছি বই আপন ঠিকানায় পাওয়া যাইব, আপন ঠিকানা পাওয়া যাইব, এই সময় রাত্রেই ফোন করছে, সাথে সাথে তো আমরা ভাই আছি। আচ্ছা যাই হোক, আমরা কি বিয়া বাইরে খুব ধন্যবাদ দিই, আলহামদুলিল্লাহ একটা মহৎ কাজ করেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই অসহায় মানুষের জন্য যে কাজটা করেন সত্যি প্রশংসনীয়। আল্লাহ আপনারা নেক হায়াত দান করুক, আল্লাহ আমরা দীর্ঘজীব। সাথে সাথে আরিফ সাহেবরে আমরা ইউটিউবে চ্যানেলে দেখি, আরিফ তারপরে মহিউদ্দিন এরা সবাই ভালো কাজ করে, ভালো করে সবাই আরিফ সাহেবের সাথে সবাই আপনার যে এই যে চ্যানেলটা হয়তো অনেক দিন ধরে আমরা দেখি জি যা আপন ঠিকানা,
আসলে এটা বাস্তবিক আপন ঠিকানার মাধ্যমে যে পৌঁছানো যায় আপনার এই জি জি আলহামদুলিল্লাহ 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 আমাদের এটা 450 কাছাকাছি ছেলে মেয়েদেরকে আমরা পৌঁছেছি এখন পর্যন্ত 4 বছর আমরা খালি ভাবছি ওয়াকালি এখানে আসা না কেন আর এরকম অনেকেই অপেক্ষায় আছে 2 বছর আগে একদিন আপনি ঠিকানাটা দিয়ে দিয়েছিলাম ওই বেটার কাছে রহমান বেটার কাছে যে আপনি একটু অনুষ্ঠান যান অনুষ্ঠান গেলে ইনশাআল্লাহ আমরা পাইয়া আপনারা সবাই মিষ্টি মুখ করেন শেষ করি আর ওর মা অপেক্ষায় আছে ওকে নিয়ে যান দেখা সাক্ষাৎ করুক মায়ের সাথে হ্যাঁ সবাই তো হলোই আল্লাহ ভরসা ভালো থাকেন আপনারা সবাই মিলে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ আপনি কষ্ট করে আসছেন ভাই আমি না কোটা তো করি নাই আজকে আমার কোর্টে পাওয়া যাক এটা বিশাল কাজ ভালো থাকবেন জি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহর অশেষ মেহেরবানিতে গুলনাহার তার পরিবারের কাছে ফিরে গেছে 413 আর 30 443 সংখ্যাটা তো আরো বাড়বে হয়তো পেন্ডিং ভিডিও রেজাল্টগুলো এর সাথে যুক্ত হয়েছে অথবা হয়নি সেটা বড় কথা নয় অসংখ্য পরিবারকে আমরা তাদের সন্তানদেরকে ফিরিয়ে দিতে পেরেছি আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় এই অনুষ্ঠানটা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক শুধু বাংলাদেশের ইতিহাস না পুরো পৃথিবীর ইতিহাসেই এটা একটা মাইল ফলক সিরিজ আকারে যদি আমি বলি যে এই রকম ঘটনা আমি রিকগনিশনের কথা বলবো না আমি এটা বহুবার বলেছি আপনাদেরকে যদি কখনো আজ থেকে 100 বছর পরে হলেও ইতিহাস ঘাটা হয় তখন তো নিশ্চয়ই আমরা পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না আমার টিম মেম্বাররা কেউই থাকবেন না এগুলো যদি আর্কাইভ হয় এগুলো যদি থেকে যায় আজ থেকে 100 বছর পরের পৃথিবী নিশ্চয়ই এরকম থাকবে না নিশ্চয়ই এরকম না অত্যাধুনিক পৃথিবী থাকবে তখন হয়তো এগুলো প্রাগৈতিহাসিক একটা কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে সেই 100 বছর পরে যদি আজকের এই ভিডিওটা কেউ দেখে তারা হয়তো অনেক অবাক হবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটা অনুষ্ঠান হতো যে অনুষ্ঠানে 30 বছর 25 বছর 40 বছর 50 বছর 60 বছর আগের পরিবার থেকে হারিয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই সব ছেলেমেয়েদেরকে আমরা তাদের পরিবারে ফেরানোর কাজ করতাম এটা ভাবলে গা শিউরে ওঠে এটা হয়তো অনেক বড় পাওয়া কিন্তু আমরা যারা বিলিভার আছি তাদের জায়গা থেকে একটা কথাই বলতে চাই এই পাওয়া কোনো পাওয়াই না যদি আল্লাহ কবুল না করে এত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছিল এত বড় একটা নিয়ামত দিয়েছে উনি মেহেরবানি করে মাফ করে যদি আমাদেরকে সওয়াব না দেয় অনুষ্ঠানগুলোর বিনিময়ে তাহলে এর চাইতে হতভাগাগিরি এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না তো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক আল্লাহ আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদেরকে রিওয়ার্ডেড করুক আমি কোনো রিওয়ার্ডই চাই না কখনোই চাইনি আপনারা জানেন এবং আমি সবসময় এগুলোকে অ্যাভয়েড করেছি আমি শুধু আল্লাহর কাছে চাই যে আমরা যেহেতু পাপী বান্দা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের পাপ তুমিই জানো এবং যারা করেছে তারাই জানে তুমি আমাদেরকে অনুষ্ঠানের কল্যাণে মাফ করে দাও তুমি মেহেরবান তুমি মাফ করে দাও অনেক ভালো থাকুন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম